25, 10 আর 11। প্রিয় শিক্ষার্থী, আজ কিভাবে সহজ পদ্ধতিতে দশমিকের বর্গ করতে হয় সেটা এখনই একটা ম্যাজিক ওয়েতে লেখা হচ্ছে। তো এখানে যে দশমিক থাকে, এখানে অনেকগুলো অঙ্ক লেখা আছে এবং সবগুলো দশমিক আছে, আছে না? আচ্ছা, তো কি করব আমরা, কিভাবে এটার বর্গ করব? 5 আছে, এককের ঘরে যদি 5 থাকে তাহলে 25, আর পাশের যে সংখ্যা থাকে এটা অন্যটা ক্লাসে দেওয়া আছে। 1 আছে, 1-এর সাথে তার পরের সংখ্যা গুণ করব, 2, কারণ 2 আর 1 গুণ করে 2। আচ্ছা, ঠিক এখানে 2টার আগে দশমিক দিয়ে দিতে হবে। ওকে, কয়টা সংখ্যার আগে? 2টা সংখ্যার আগে দশমিক আসবে, ঠিক আছে? আর এটা 5, আবার 25, 2 আছে, 2 আর 3, 3 দুগুণে 6, ঠিক আছে? 2টা সংখ্যার আগে দশমিক হবে। কেন হবে? এই যে এইটা গুণ এইটা যদি করি, আমার উত্তর আসবে। এই দেখো, আমরা সাধারণত গুণ যখন করি তখন কি করি, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, 2টা সংখ্যার দশমিক আসে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এখানে জানি 5 5 25 আসবে, আর আমি যদি একটা একটা করে করি, যা আসবে 3 4 12 আসবে, উত্তর আমি একবার লিখে দিলাম, দুটোর আগে দশমিকটা আসে, ঠিক আছে? এই কোয়ালিটিতে ওখানে আসতেছে 3 4 12, 25 4 5 20, 25 5 30, ঠিক আছে? তার মানে এই বাম পাশে যে সংখ্যা আছে তার পরের সংখ্যার সাথে গুণ করতে হবে। হ্যাঁ, 42, 7 8 56, 25 9 72, তারপরে 25 9 10 কে 90, তারপরে আবার 25 11 আর 12, কমপ্লিট। এভাবে খুব সহজে দশমিকের অঙ্ক করা যাবে যদি দশমিকের পরে 5 থাকে। এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম লেখা আছে, এই যে কবিরস ম্যাথ পয়েন্ট, এই যে অ্যাপোস্ট্রফি এস, কবিরস ম্যাথ পয়েন্ট, ঠিক আছে? এটা এই পেজে, এই চ্যানেলে সাবস্ক্রাইব করলে আমার সব ভিডিও এখানে পাওয়া যাবে। তাছাড়া আমার ফেসবুক একটা পেজ আছে, সেটার নাম শুধু কবির আছে, কবির ম্যাথ পয়েন্ট, ঠিক আছে? শুধু কবির ম্যাথ পয়েন্ট, এখানে অ্যাপোস্ট্রফি নেই। এটা হলো ফেসবুক পেজ, আর ওটা হলো ইউটিউব চ্যানেল।